আজকে এই সুন্দর জামাটি আমি কিভাবে কাজ করেছি তার সেলাই টিউটোরিয়াল দেখাবো। তো তার জন্য প্রথমে আমি পাতার কাজটি করব। এখানে কিভাবে গিট না দিয়েই সেলাই করা যায় সেটা দেখাচ্ছি। তো প্রথমে একটি ফোর দিয়ে নিতে হবে, তারপর দুই সুতার মাঝখানে আরেকটি ফোর দিয়ে নিতে হবে। এভাবে করে ফোর দেওয়ার কারণে হাজার টানাটানি করলেও সুতা খুলে আসার কোনো চান্স নেই। তো পাতার কাজটি করার জন্য এখানে আমি মাস্কাটা সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি। এই সেলাইটি আমার অনেক পছন্দের, কারণ এটা অনেক সহজ এবং অনেক দ্রুত শেষ হয়। তো এই সেলাইটি করার জন্য প্রথমে একটা মাঝ বরাবর সেলাই দিয়ে নিতে হবে। তো তারপর দুই পাশে একবার এই পাশে একবার ওই পাশে সেলাই দিয়ে নিলেই হয়ে যাবে, অর্থাৎ একবার ডান পাশে আবার একবার বাম পাশে সেলাই দিলেই হয়ে যাবে। এটা অনেক সহজ। আমি আরেকটি পাতার কাজ করে দেখাচ্ছি যাতে সহজে বুঝতে পারেন কিভাবে কাজটি করেছি। এখানে পাতার কাজটি করার জন্য আমি গাঢ় সবুজ কালারের সুতা ব্যবহার করেছি। তো মাঝখানে ডালটি করার জন্য আমি ব্যাক স্টিচ 4 দিয়েছি। এভাবে মাঝের ডালটি করেছি। এবার আমি একটি ফুল করে দেখাবো। ফুলটি করার জন্য এখানে রানী গোলাপি সুতা ব্যবহার করতেছি। এই জামাতে ফুল করার জন্য আমি দুই কালারের সুতা ব্যবহার করেছি, একটা হচ্ছে রানী গোলাপি আর একটা হচ্ছে হলুদ কালার। তো এই ফুলটি করার জন্য আমি বাটন হোল স্টিচ ইউজ করতেছি। এই ফোরটিও অনেক সহজ এবং অনেক দ্রুত হয়। এই যে হয়ে গেল। আর প্রতিটি ফুলের মাঝে ফ্রেঞ্চ নট 4 দিয়ে নিয়েছি। এখানে রানী গোলাপি যে ফুলটা ব্যবহার করেছি সেখানে হলুদ কালারের ফ্রেঞ্চ নট দিয়েছি, আর হলুদ কালারের ফুলে রানী গোলাপি ফ্রেঞ্চ নট দিয়েছি। তারপর আমি এই মাঝে জামার উপরের অংশে যে ভরাটটা করেছি সুতা দিয়ে, তো সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা করে সিকোয়েন্স নিয়েছি আর একটা করে ফোর দিয়েছি। এভাবে 3 কালারের সুতা দিয়ে আমি বুকের কাজটি করেছি। তো এটা হচ্ছে ফাইনাল লুক বুকের অংশের। আর নিচের দিকের দুই সাইডেও আমি ফুল আর পাতা একইভাবে কাজ করেছি। আর মাঝে আমি হ্যান্ড পেন্টিং করেছি শাপলা ফুল আর সবুজ পাতা। আর পাতাগুলোর সাইড দিয়ে আমি সিকোয়েন্স বসিয়ে দিয়েছি, যার জন্য জামাটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে। এবার আমি আপনাদের দেখাবো জামার নিচের অংশে যে সুন্দর সুতার কাজটি করেছি, আমার পছন্দের কাজ। তো এটা আমি কিভাবে করেছি। তো এর জন্য প্রথমে পেছনের দিক দিয়ে সুই ঢুকিয়ে এভাবে বের করে নিতে হবে। তারপর একটু দূরত্ব বজায় রেখে এভাবে উপর দিয়ে সুই ঢুকিয়ে বাটন হোলের মতোই টান দিতে হবে। তো এভাবে করে খুব সহজে আমি নিচের কাজটি করেছি। এই কাজটি অনেক সহজ, দেখতে একটু লেজের মতো লাগছে, তবে খেয়াল রাখতে হবে পেছন দিক দিয়ে যেন সুইটি দেখা না যায়। জামার ভেতর দিয়ে, কাপড়ের ভেতর দিয়ে সুইটি ঢুকিয়ে কাজ করতে হবে। সবগুলো সমান দূরত্বে থাকতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। এই তো এইভাবে আমি হাতটা আর জামার নিচের অংশে করেছি। আপনারা ইচ্ছা করলে এভাবেই রাখতে পারেন, এভাবে অনেক সুন্দর লাগছে। তো এই তো জামাটি মানে সেলাই করার পর কিভাবে কাজটি শেষ করবেন সুতা ফুরিয়ে গেলে, তো সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে কাপড়ের ভিতর দিয়ে সুই নিয়ে এসে পেছনের দিক দিয়ে গিট দিতে হবে। আর এটা হচ্ছে আমার আরেকটি সুন্দর পছন্দের লেজের কাজ।
এটা করার জন্য আমি রানী গোলাপি কালার সুতা নিয়েছি 2 তার। এখানে 3টা করে সুতা ব্যবহার করলে অনেক সুন্দর হতো, মানে লেজের কাজটা একটু ফোলা ফোলা দেখা যেত, মোটা হতো, তো দেখতে সুন্দর লাগতো। কিন্তু আমি 2 তার সুতা ইউজ করেছি। আর এই তো এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই কাজটি করেছি। সেম সেলাই দিয়ে এভাবে শুধু মাঝখান নিচের দিক দিয়ে সুই নিয়ে এভাবে টান দিতে হবে। এটা মূলত কুশি কাটার কাজ। কুশি কাটা দিয়ে এই কাজটি অনেক দ্রুত হয়, কিন্তু আমি সুই সুতা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে সহজেই আপনারা দেখে সেলাই করতে পারেন সুই দিয়েই। তো এইভাবে 2 সুতার নিচ দিয়ে সুই নিয়ে সেলাই দিয়ে দিতে হবে। এই কাজটি করার কারণে জামাটি আরো বেশি সুন্দর লাগছে। একটু ধৈর্য নিয়ে জামার কাজ করতে হয়, মানে এসব হাতের কাজ করার জন্য ধৈর্য থাকাটা অনেক জরুরি। তো এইভাবে সুতা কাজ করতে করতে সুতা শেষ হয়ে গেলে এটা আমি কিভাবে হাইড করব সেটা দেখাচ্ছি। এই তো পেছন দিক দিয়ে নিয়ে এসে জামার ভেতর দিয়ে নিয়ে আসতে হবে, তারপরে এইভাবে আটকে নিতে হবে। তো সুতা শেষ হয়ে গেলে কিভাবে আবার জয়েন দিতে হবে সেটা তো দেখাইনি, এর জন্য আবার দেখিয়ে দিচ্ছি ছোট করে। এই তো পেছন দিক থেকে সুই নিয়ে এসে কাপড়ের ভিতর দিয়ে এভাবে টান দিতে হবে। তারপর 2 স্টিচ ফাঁকা রেখে সুতা নিয়ে এইভাবে কাজ করতে হবে। এইভাবে আমি হাতার অংশে এবং জামার নিচের অংশে কাজ করেছি। তো এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। এই তো জামাটি আমি পরে দেখাচ্ছি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।